नमस्कार, मेरे चैनल में आप सभी का स्वागत है। आज जो मेरा ब्लॉग बनने जा रहा है, आज ये पूरा बंगाली में होगा। आज के আমরা এসেছি চিত্তরঞ্জন পার্কে, যেখানে আমাদের শ্যামলী দিদিমণির 90তম জন্মদিন আমরা পালন করতে এসেছি। আজকে আমরা ইনভাইটেড, আর এখানে অনেক কিছু অনুষ্ঠান হবে, গান বাজনা হবে, আর সবার সাথে দেখা হবে। তো আসুন। আমরা এখানে এসেছি সর্বপ্রথমে আমরা সবাই আপনাকে নতমস্তক প্রণাম জানাই। শুভ জন্মদিন, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আজ আপনার জন্মদিনে এই প্রাঙ্গণে একত্র হয়েছি ওরা, নিয়ে আনন্দ মনে প্রাণে। আজ আপনি 90, আমাদের এক অমূল্য সম্পদ। যুগ যুগান্তর যেন হয়ে থাকতে পারি আপনার স্নেহাস্পদ। দিদিমণি, আপনি হলেন উন্মিলন পরিবারের হৃদয়। আপনি আমাদের আদর্শ, আমাদের অনুপ্রেরণা। আপনার উপস্থিতি বছরের পর বছর আমাদের জীবনকে উষ্ণতা, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে থাকুক। হে স্নেহময়ী, আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই আমরা। জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন। প্রতি প্রাতে আলোকিত পুলকিত
দিনের মতন। জন্মদিন দিদিমণি, দিদিমণির জন্মদিনে দিদিমণিকে নিয়ে লেখা আমার একটি স্বরূপের কবিতাটির নাম মোদের দিদিমণি। শ্যামলী তোমার নাম, তুমি মোদের দিদিমণি, মমতাময়ী মধুর বাণী অসাধারণ গুণী। কবু হবে না তো তোমার শ্যামলী নাম, তবু দিদিমণি নামে তুমি প্রসিদ্ধ ধরাধাম। চন্দননগরে জন্ম তোমার, যতদূর জানি বিবাহ সূত্রে দিল্লিতে বাস সবার মধ্যমণি। কাশ্মীরি গেট বেঙ্গল স্কুল তোমার গর্ভস্থল, চিরদিন শ্যামলী দিদিমণি তুমি সেটা রবে গো উজ্জ্বল। শিক্ষিকার জীবিকা শিক্ষা দেয়াই তোমার কাজ, জ্ঞানের সাগর জ্ঞানার্জনে সুরক্ষিত হয়েছে সমাজ। কত শত ছাত্র ছাত্রী আজ তোমার ছোঁয়াতে সফল করেছে কর্মক্ষেত্র দেশে বিদেশে থেকে। করোনা কালে দেখা দিলে তুমি নতুন রূপে, তোমার স্বরূপ দেখতে পেলাম ফেসবুকের এই গ্রুপে। উন্মিলন পরিবার গড়েছো তুমি পরম যত্ন ও ভালোবাসায়, বাসায় সদস্যরা অপেক্ষায় রয় তোমার নানান খেলার আশায়। তোমার বাদ্যযন্ত্র শুনে মোরা সদাই হই পুলকিত, তুমি রবে নীরবে তোমার ছোঁয়াই চারিদিক আলোকিত। তোমার মহিমা তুমি যে গো, তুমি যে অনন্যা, স্বার্থপর কিছু না, কি করি বর্ণনা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমার চোখে দেখা তুমি সেরা সেরা মনীষী। ভাগ্যে ছিল তোমার স্নেহ পাবো, তাই দেখা উন্মিলনে শ্রেষ্ঠ তুমি দিদিমণি। ধন্য হলাম জুড়ে তোমার সঙ্গে, আজ যে বড়ই খুশির দিন, তোমার জন্মদিন 90তম, পেয়েছি তাই আমন্ত্রণ দিদিমণি, লহ প্রণাম মম। বয়স যে মাত্র সংখ্যা একটি, শুনেছিলাম এতদিন, তুমি তা প্রমাণ করে দিলে দিদিমণি, মোদের এভারগ্রিন। এই দিনটি বারে বারে ফিরে আসুক তোমার জীবনে, তুমি রবে নীরবে কবির মতোই মোদের সবার মনে। নমস্কার। লিখেছেন রঞ্জনা মুখার্জি। বিশ্ব বিধাতার অপরূপ সৃষ্টি তুমি হে মহান নারী, 90তম জন্মবার্ষিকীতে তোমায় সশ্রদ্ধ নমন করি। শিক্ষিত পরিবারে জন্মতম তুমি যে মহিষী, তোমায় নিয়ে গর্ব করি, তোমায় আমি ভালোবাসি। নিউ গ্রিনফিল্ড স্কুলে তোমার আমার প্রথম পরিচয়, কত কত কিছুই শিখেছিলাম সান্নিধ্যে তব ভিন্ন ভিন্ন অধ্যায়। তুমি হে অবাধ জ্ঞান সম্পন্ন অফুরন্ত গুণের সম্ভার, তুমি অনন্যা অদ্বিতীয়া, তুমি বিদ্যা বুদ্ধির বিশাল ভাণ্ডার। হস্তকলায় নিপুণ তুমি, সমান পারদর্শী, যন্ত্র সঙ্গীতে বয়স শুধুই সংখ্যা মাত্র, বুঝিয়ে দিয়েছ সবারে প্রতি মুহূর্তে। ছোট থেকে বড় সবার তুমি আদর্শ দিদিমণি। উন্মিলনের সর্বস্ব তুমি, উন্মিলনের পরশমণি। ভালোবেসে জানাই তোমায় আজ শুভ জন্মদিন। এমনই থেকো দিদি তুমি, থেকো চিরনবীন। আজকের এই দিনটি তোমার কাটুক আনন্দ উচ্ছ্বাসে, স্বজন পরিজনের সাথে ভাসো তুমি হর্ষ উল্লাসে। এটা এই ক্লাপিংটা রঞ্জনাদির জন্য, আমার জন্য নয় কিন্তু। খুব ভালো লেগেছে রঞ্জনাদি, এটা আপনার। এবার জন্য আমার
নিজের স্বরচিত একটি কবিতা, যদিও এটা আমার পুরনো গত বছরে, কিন্তু আর এবছর লিখতে পারিনি, পুরোনোটাই পড়ে শোনাচ্ছি। দিদিমণিকে আবার প্রণাম জানিয়ে, উপস্থিত সকল গুরুজনেদের প্রণাম জানিয়ে আমি আমার কবিতাটা পড়ছি। নাম দিয়েছি পরিচয়। তখন আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, বয়স হবে 6 কিংবা 7। সেদিন পেলাম দিদিমণি আপনার প্রথম সাক্ষাৎ। হাসি মুখ, পাকা শীতে, কপালে লাল টিপ পরা। অজান্তেই মুগ্ধ হলাম, যায় না তা ভাষায় ব্যক্ত করা। স্কুলের প্রার্থনা সভায় হেডমাস্টার মশাই দিলেন আপনার পরিচয়। ফলে জানলাম আপনি এই প্রাঙ্গণে মোটেই নতুন নয়। দীর্ঘ অবসরের পরে হয়েছিল আপনার ফেরা। সে কথা জানতো সকলে, মানে স্কুলের বড় দাদা দিদিরা। ছোট তখন আমি অনেক, তাই আপনার ছাত্রী হবার সুযোগ পেতে লাগলো আরো বছর কয়েক। ইতিমধ্যে নানান বাৎসরিক অনুষ্ঠানে আপনাকে পেয়েছি নৃত্য ও গানে। যতই এগোয় সময়, দিনে দিনে আকৃষ্ট হয়েছি আমি আপনার আকর্ষণে। ভূগোল ও ইতিহাসের কঠিন হতে কঠিনতর পাঠ আপনার মাধ্যমে হয়েছে সহজ সরল, খুলেছে সকল পাঠ। প্রতি বছর আপনার সকল ছাত্রছাত্রী ভালো অঙ্কে আরোহণ করেছে সফলতার সিঁড়ির পর সিঁড়ি। আপনার ছত্রছায়ায় না জানি পেয়েছি কত জ্ঞান। 5 দশক পেরিয়ে গেল, আমি আজও লাভবান। সুযোগ পেয়েছি যতবারই আপনার চরণ ধুলি নেওয়ার, পেয়েছি আমি ততবারই আপনার হাতে গড়া নানান রঙিন উপহার। যতনে রেখেছি বাক্সে চুড়ি, হার, কুণ্ডল, এর কাছে তুচ্ছ আমার গহনা আসল। টাকা দিয়ে কেনা যায় সোনা মণিহার, অমূল্য হয় আশীর্বাদে সিক্ত উপহার। দিদিমণি আজ আমার মাতৃ সমান, ছোট বড় সকল কথারই করে আদান প্রদান। দুদিন যদি কথা না হয় মনটা বড়ই ছটফট করে। ওপারে যেই শুনি হ্যাঁ রে বল, মনটা আমার যায় ভরে। গর্বিত আমি পেয়েছি যে দিদিমণির সান্নিধ্য আপনার। শিক্ষিকা তো বটে, সঙ্গে বন্ধু ও সখা আমার। কখন যেন আবার হলো আমার নতুন পরিচয়। শুনেছ কেউ এমন সম্পর্ক গুরু শিষ্যের হয়? এবার পড়ে শোনাচ্ছি। আমাদের প্রিয় চির সবুজ শ্যামলী, 8 থেকে 80 সবার প্রিয় তুমি। কারো ম্যাডাম, কারো বা দিদি। উন্মিলনের প্রাণ তুমি, সবার আদর্শের প্রতীক। সৃষ্টি করেছ এক বিরাট পরিবার। তোমারই দেখানো পথে হাঁটে ছাত্র ছাত্রী ও পথিক। আজ 90তম জন্মদিনে তোমাকে জানাই প্রণাম। আলোর পথের পথিক তুমি, আলোকিত আমরা সবাই। বিষয় যেটাই হোক, গান বাজনা, হাতের কাজ, শব্দ ছক, ধাঁধা, সবটাই তুমি নিমেষেই করো সারা। মুগ্ধ হই মোরা, তোমাকেই অনুসরণ করে পথ চলি প্রত্যেকে, সকলে মিলে। এভাবেই জ্ঞানের আলো জ্বালিয়ে রেখো, এই প্রার্থনাই করি। রাখতে পারি যেন তোমার সম্মান, সান্নিধ্য যেন পাই চিরদিন। তোমার ভালোবাসার মিষ্টি ছোঁয়ার পরশ পেতে চাই অন্তহীন। আমার বাংলাটা খুব ভালো না, কিন্তু আমি চেষ্টা করবো বাংলা, তাই একটু ইংলিশে বলতে। সবচেয়ে আগে শব্দের থ্যাংক ইউ ফর কামিং দিস আফটারনুন
Bishon Garam weather, like we really appreciate that you made time in your busy schedules to come. And Kamu or Shamaliti, she, I'm sure really enjoys having all of you around. Happy birthday to Kamu. And from all of us, we have been inspired by you all our lives. And you still keep inspiring us. Even at the age of 90, you stay so active. You create this community where people want to share their lives with you, where you have contributed so much to them. And thank you for being such an inspiration to all of us. Thank you. Happy birthday. In English translation, the portable is one of them. Today on this auspicious day, let's go to our ancestors' divine abode. Let's go to the land of nectar. Come on, let's go, my brother. I don't know how much happiness we'll find there. In the realm of joy, today on this auspicious day, let's go to our ancestors' divine abode. The three worlds are intoxicated with joyous celebrations. What happiness has arisen. The land of gods has risen with victorious songs. Let everyone sing in unison. Let everyone say victory, victory. Come on, let's go, my brother. Come on, let's go, my brother. তোমাদের বৌদি শুধু আমাকেই বলতে পারে আর কাউকে বলতে আমি শুনলাম না বাদ আপনারা সকলে এসেছেন আপনাদের ভালো লাগলো কাছে আমরা ইনফ্যাক্ট যদি আপু বললো খুবই চিন্তিত ছিলাম গরম এত গরম ওয়েদার তার মধ্যেও আপনারা সব আমাদের সব ঠান্ডা হয়ে গেছি আমরা এখানে এসেই সকালে দেখলাম একটা এসি কাজ করছে যাই হোক তাতেও আপনারা সব খুব মজা করলেন আমাদের খুব ভালো লাগলো আর বিগ থ্যাঙ্কস টু প্রণতি ও ব্যাকডোর পুরো কোঅর্ডিনেট করে জিনিসটা এত সাকসেসফুল করেছে তো আই হোপ দি লাঞ্চ উইল বি রেডি সুন আমরা একটু খেয়ে তারপরে দ্য ফিনালে উইল বি দ্য কেক কাটিং ইয়েস ওয়েটিং আজকের এই অনুষ্ঠানে যে খাওয়া দাওয়া যে রান্না হয়েছে যে ক্যাটারিং করেছেন ইনি হচ্ছেন নিভা দিদি এনার এত সুন্দর রান্না আমরা আজকে খেলাম খুবই সুন্দর মাছের কালিয়া আর হ্যাঁ বাঙালি খাবার আর আচ্ছা মেনুতে কি কি ছিল একবার বলে দিন আপনি ছিল সাদা ভাত মোটা গোটা শুদ্ধ বেগুন ভাজা গরম লুচি ছোলার ডাল ছানার তরকারি কাজু বাটা দই দিয়ে পেঁয়াজ আর পটলের ওটা কি ছিল পটলের দোরমা ছিল মাছের পুর ভরা খুবই সুন্দর মাছের কালিয়া চিকেন কষা আমের চাটনি সাথে পাঁপড় ভাজা বাকি শসা পেঁয়াজ বাঙালিদের একটু স্যালাড বলে কিছু হয় না শসা পেঁয়াজ লেবু লঙ্কা এগুলো ছিল খুবই সুন্দর ছিল আজকের রান্নাটা এত সুন্দর এত ভালো খেতে হয়েছিল তো বোঝাতে পারবো না আপনারা একবার দিদির নাম্বারটা নিয়ে নিন যখনই আপনাদের দরকার পড়বে আপনি কন্ট্যাক্ট করুন বলুন আপনার নিভা রয় আমার মোবাইল নাম্বার 9811337576 অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানাতে পেরে আমি খুব খুশি Happy birthday, Shamoli.
শরীর ঠিক হচ্ছে না। ফটোটা আসছে না। দেখছে কে খাওয়াচ্ছে। আর আমরা এখন শেষ পর্যায়ে, আমরা সবাই অনেকেই অনেক কিছু বললাম, কিন্তু যার জন্মদিন আমরা এবার তার থেকে কিছু আশীর্বাদ চাই, রিটার্ন গিফট। কোন খুশি হয়েছে, আমি ভেবেছি এর মধ্যে আসতে পারবো না, জোর করে এসেছে, কিন্তু খুব ভালো লেগেছে। আমার নিজের কোনো কষ্ট হয়নি, সব আনন্দ হয়েছে খুব। আর কিছু কয়েকজনকেই দেখছি খুব ছোট ছোট মুখে আমার কাছে এসেছিল, আর এইটুকু এখন সব বড় হয়ে গেছে। বিশ্বজিৎ, অনেকে নাম কি নেবো সব, আর বাকিরা সব আমাদের বৌমারা। ছেলেরা এখন খুব ব্যস্ত থাকে, বৌমালাই আমাদের। ঠিক আছে, খুব ভালো লেগেছে খুব। আর তোমরা কষ্ট করে এসেছো, কোনো কষ্ট হয় না। আমরা প্রতি বছর আসতে রাজি দিদিমণি, বুলাকে তো দেখো, নাও ডাকলে আমরা তাও আসবো, আমরা বলেছিলাম দিদিমণি নিজেই জানেন না যে আমি কেন শাড়ি কাপড় পরে বসে আছি, উনি নিজেই জানতেন না। আর যাই হোক, আমরা সব প্রোগ্রাম করে দিদিমণির বাড়ি গেছিলাম। আর প্রত্যেক বছর আমরা চাই দিদিমণি এইভাবেই পালন করুন, আমরা এইভাবেই আসি। আর বৌদি ওইখান থেকে সিনেমা থেকে বৌদিও আসে, দাদাও আসে, আমরা এটাই চাই। আর আপু তুমিও, এবার আমি আপু আর ওর নাম কি আদি, কি নাম ও? সিদ্ধার্থ, ছোট ছোট স্যাম, এবার আমরা স্যামকেও নেক্সট ইয়ার এক্সপেক্ট করছি। হ্যাঁ, ও যাতে জয়েন করে আমাদেরকে, আশা করি নেক্সট ইয়ার আমরা আবার সবাই এক হব, আবার সেলিব্রেট করব, তাই না? খুব ভালো লাগলো আজকে দিদিমণি, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ দাদা। আসছে বছর আবার হবে। এই গরমে আপনারা সবাই এলেন, সত্যি মানে বৌদি যদি বলে আমরা শীতকালে আবার বানাতে পারি। হ্যাঁ, আমরা 90.5 একদম একদম। আজকেও বাড়িতে হলে কোনো অসুবিধা না।
আজকের আমাদের দিদিমণির শ্যামলী দিদিমণির জন্মদিনের খুব ভালোভাবে আমরা এনজয় করলাম, আনন্দ করলাম, খাওয়া দাওয়া হলো আর অনুষ্ঠান হলো খুব ভালো, কবিতা গান বাজনা সবই হলো আর খুব মজা হয়েছে। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা আপনি কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এখানেই এই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগ।